বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা নাগরদোলা বানানো শিখে নেই। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে নাগরদোলা বানানো আর ফেরিস হুইল যেটাকে বলা হয়, সে দুটি বানানোর পদ্ধতি একই। আপনারা চাইলে ফেরিস হুইল বানাতে পারবেন এই পদ্ধতি দেখে দেখে। হ্যাঁ, তো ফেরিস হুইলটা হচ্ছে কি বিদেশি একটা যেটা আমরা শিশু পার্কে দেখি, সেটার মধ্যে অনেকগুলি বক্স থাকে, যেটার মধ্যে অনেকগুলি মানে মানুষ চড়তে পারে। আর নাগরদোলা থাকে চারটে বক্স। নাগরদোলা ছোট একটা জিনিস, কাঠের। এটা আমাদের গ্রাম বাংলায় মেলায় বেশি দেখা যায়। তো আমরা নাগরদোলাটা শিখবো। আপনারা চাইলে একই পদ্ধতি অবলম্বন করে ফেরিস হুইলটা বানাতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা এখন চলে যাব। আমরা চাইলে কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। এটাকে ডিলিট না করলে চলবে। তবে একটা কাজ করি, যেন ক্যামেরা ট্যামেরাগুলো হাইড করে দেই, কারণ এগুলো অনেক সময় সমস্যা তৈরি করতে পারে এই যে কাজ করার সময়। এখানে অনেকে ডিলিট করে দেয়, তো আমি ডিলিট না করে দিয়ে এখান থেকে ক্যামেরা আর এটাকে হাইড করে দিলাম। হুম। তো এরপরে আপনারা এই যে একদম ফ্রন্ট সাইডে চলে আসবেন, যে মাইনাস ওয়াই যেটা, এখানে ক্লিক করবেন, একদম সামনের মুখ, মানে মুখ করবেন সামনের দিকে। তো এইভাবে কাজগুলি করবেন। কাজগুলি করলে সুবিধা হবে। এরপরে আমরা কিবোর্ড থেকে এস প্রেস করব। কিবোর্ড থেকে এস প্রেস করে আমি একটা কাজ করি, আমার এখানে একটা অপশন আছে, সেটা চালু করে দিই, যাতে আপনারা আমার মাউস কিবোর্ডে কি কি আমি প্রেস করতেছি সেটা দেখা যায়। তো সেটার জন্য আমরা এন প্রেস করি। এন প্রেস করলে এখান থেকে আছে স্ক্রিন কাস্ট নামে একটা অ্যাডন আছে আমার এখানে। এই অ্যাডনটা আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন ইয়ের থেকে। ওই যে কি জানি এটার নাম, ওয়েবসাইটটা সার্চ দিলে পেয়ে যাবেন। আহ, এইটা আমি এটাকে নিয়ে নেই। এখানে আমরা স্ক্রিন কাস্ট কিস, হ্যাঁ, এইটা এই সাইজে চলে আসছে। এখানে আমরা আর কিছু করার দরকার নেই, একদম যা ফন্ট সাইজ আছে সেভাবেই থাকে। তো আমরা যখন কিছু লিখবো তখন এটা এখানে শো করবে। যেমন এখানে আমি এফ চাপলাম, এফ শো করলো। মাউসের কোন সাইড চাপবো, এই সাইড চাপলে এটা কালো হবে, বুঝতে পারবেন দেখে। তো যাই হোক, আমরা আবার এন প্রেস করবো, এটা ঢুকে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমরা এখন তাহলে কিবোর্ড থেকে আমরা প্রথমে একটা এস প্রেস করবো। এস প্রেস করলাম। এস প্রেস করার পরে আমরা এক্স প্রেস করব। এক্স প্রেস করব। হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে দেখেন, এইভাবে আমরা এটাকে বড় করতে পারবো। আমরা মোটামুটি এইভাবে টেনে নিই। হ্যাঁ, এইভাবে টেনে নিই। তারপরে এটাকে ঘুরিয়ে নেবো আমরা। ঘুরিয়ে নিয়ে এটাকে আমরা একটা কাজ করব, এটাকে চাপা করবো একটু। হ্যাঁ, এটাকে একটু চাপা করব। এই পজিশনে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আবারও এস প্রেস করব, তারপরে ওয়াই প্রেস করব। হ্যাঁ, তখন আমরা এভাবে চাপলে এভাবে এটাকে আমরা চিকন করতে পারবো এভাবে। এখন বন্ধুরা এখানে একটা কাজ করব আমরা। আহ, চলে যাব আমরা এডিট মোডে। এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা এই যে ফেস, এটা এটা সিলেক্ট করব এখান থেকে। এটা সিলেক্ট করার পরে আমরা এই পাশ থেকে এই যে এটাকে সিলেক্ট করে নেবো। হ্যাঁ, এই যে ফেসটা, ফেসটা সিলেক্ট করার পরে আবার এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো। যে এইভাবে কোন সাইডটা আমাদের, এই পাশটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, তো এই পাশটা আমরা সিলেক্ট করছি। আমরা এটাকে করবো কি, ই প্রেস করবো কিবোর্ড থেকে, ই প্রেস করে এক্স প্রেস করবো, করে এটাকে একটু সামনে টানাই নেবো। হ্যাঁ, তারপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার এস প্রেস করবো। এস প্রেস করার পরে এটাকে একটু একটু এভাবে করে দেবো, সামান্য একটু। হ্যাঁ, মানে এটা স্কেল করে দিলাম আমরা এস প্রেস করে। তারপরে আবার ক্লিক করলাম, আবারও আমরা ই এক্স, হ্যাঁ, আবার টানবো। টানে আবারও আমরা এস প্রেস করে এটাকে আবার একটু করে দেবো। তারপরে আবারও একটু আবারও ই প্রেস করব। না, ভুল করে আর প্রেস করছি, এই জন্য সমস্যা হচ্ছে। আমরা ই প্রেস করব আর এক্স প্রেস করব। আবারও টানবো একটু, টাইনে আবারও ক্লিক করে আবারও এস প্রেস করে এটাকে একদম এরকম চোখা করে দেবো। একদম চোখা না করলে হবে, মোটামুটি এইভাবে কেটে দেবে। তো এটা হবে কি, নাগরদোলাতে সাধারণত কাঠের যে শেষ সীমানাটা একটু একটু বাঁকা থাকে এরকম। হুম, এই জন্য এটা করলাম। তো বন্ধুরা, এখন যে কাজটা করব, এটাকে আমরা রাখি। তারপরে এখানে একটা কাট দেবো এই মাঝখানে। তো মাঝখানে কাট দেওয়ার জন্য আমরা আগে আমরা একটা এ প্রেস করবো। এ প্রেস করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করার পরে এখানে মাউস কার্সর টানলে এখানে একটা কার্ড দেখা যাবে, আমরা ক্লিক করব। হ্যাঁ, আর ক্লিক করার পরে
বাস এখানে কাট পড়লো, এই কাটটা দিলাম কেন, আমরা এই পাশেও একই রকম করব। তো এই পাশে একই রকম করতে গেলে আমাদের যেহেতু ঝামেলা হবে, আবার নতুন করে করতে হবে, এই জন্য আমরা কি করব, এটাকে মিরর করব। তো এই জন্য আমরা এতটুকু অংশটাকে কেটে ফেলবো আগে। তো এটার জন্য আমরা কি করব, এই অপশনটা চালু করি। হুম, পরে আমরা এতটুকু অংশ সিলেক্ট করে নিই, সম্পূর্ণ সিলেক্ট করলাম। যদি সিলেক্ট না হয়, তো এই যে ওয়্যার ফ্রেম দিবেন, তাহলে ওয়্যার ফ্রেম দিলে হবে কি, আহ, সব সাইড সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এই পাশটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, তো ওয়্যার ফ্রেম দিলে সাধারণত আহ, মানে দুইটা সাইডই সিলেক্ট হয়ে যাবে। এইভাবে ওয়্যার ফ্রেম দিয়ে সিলেক্ট করবেন। তো তারপরে আমরা এক্সপ্রেস করব, কিবোর্ড থেকে এক্সপ্রেস করার পরে চলে যাব আমরা এখানে, এই যে আমাদের ভার্টিসেস আছে, এখানে ক্লিক করব। তো দেখেন এটা চলে গেল। এখানে ভার্টিসেস ক্লিক মানে সিলেক্ট করা আছে বলে এখানে কিন্তু আমরা ভার্টিসেস ভার্টিসেস ই করলাম, ক্লিক করলাম। হ্যাঁ, তো এখন দেখেন যে এটা আমাদের অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেল যেহেতু, এখন আমাদের আর টেনশন নেই। এখন আমরা এটা করার জন্য আমরা কি করব, মিরর অপশনে যাব। মিরর অপশন কোথায় আছে, এই যে মিরর, এখানে মডিফায়ারে যাব। মডিফায়ারে যাব, এখান থেকে ক্লিক করে এখান থেকে মিরর একটা মডিফায়ার আছে যেখানে, এটাতে ক্লিক করব। তাই ক্লিক করার সাথে সাথে আমাদের এই পাশটা কিন্তু হয়ে গেল, তাই না? এই পাশটা যখন হয়েই গেল আমাদের, তাহলে আমাদের ঝামেলা শেষ। হ্যাঁ, আমাদের কষ্ট করে আর এরকম করতে হলো না। তো এরপরে আমরা এটাকে কিন্তু অবজেক্ট মোডে যাই, এটাকে অ্যাপ্লাই করে দেবো। অবজেক্ট মোডে গেলাম আমি, অবজেক্ট মোডে যাই, এখানে ক্লিক করবো, এই যেখানে তীরটার এখানে ক্লিক করলে এই অ্যাপ্লাই আছে যে, অ্যাপ্লাই ক্লিক করবেন, বাস। এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা চাইলে এটা যদি আমাদের কাছে একটু ইয়ে মনে হয়, তাহলে আমি এটাকে একটা কাজ করি, এটাকে একটু আর একটু চাপাই, বেশি ইয়ে হয়ে গেছে, আমি আর একটু চাপাই নেই। এটার জন্য আমি কি করব, কোন পাশটা নিলে ভালো হবে সেই পাশটা দেখে নেবেন। যে আমি এই পাশ থেকে একটু চাপিয়ে নিই। হ্যাঁ, এস প্রেস করব, ওয়াই প্রেস করব। প্রথমে এস, তারপরে ওয়াই, একটু চাপিয়ে নিলাম, চিকন করে নিলাম। তারপরে আমরা আবারও এটা প্রেস করে এটাকে একটু চাপিয়ে নেবো, এটা বেশি চড় হয়ে গেছে। এস প্রেস করব, এস তারপরে জেড। হ্যাঁ, জেড প্রেস করে এটাকে একটু চাপিয়ে নিলাম একটু। এতটুকু আমাদের ভালো লাগতেছে, আপনারা বুঝে নেবেন, চোখ দিয়ে দেখে বুঝতে হবে মাপটা। হ্যাঁ, যে কোনটা দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, আহ, কতটুকু মোটা করবেন, কতটুকু চিকন করবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এর নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মাপ নেই। তো নির্দিষ্ট কোনো মাপ নেই যেহেতু, সেহেতু আইডিয়া অনুযায়ী আপনাকে কাজ কাজ করতে হবে বন্ধুরা। এরপরে আমরা একটা কাজ করব, আবার এখানে চলে যাই। সবসময় এই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এখানে ক্লিক করে করে কাজ করবেন, তাহলে জিনিসগুলি একা বাঁকা হবে না। হ্যাঁ, তো এটাকে একটা ডুপ্লিকেট করবো আমরা। ডুপ্লিকেটটা কিভাবে করব, শিফট চাপবো, শিফট তারপরে ডি, তাহলে আমাদের ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব, কিবোর্ড থেকে আর প্রেস করে এটাকে ঘুরিয়ে এটাকে আমরা আমাদের আইডিয়া অনুযায়ী বসা দেবো। তো মাপের দরকার নেই। হ্যাঁ, মাপের দরকার নেই, চোখ দিয়ে দেখে আপনারা এটাকে বসিয়ে দিবেন। এই যে আর লক্ষ্য করবেন, এই যে হুম এই যে এই যে এই জায়গাটা লক্ষ্য করবেন, এই যে এই জায়গাটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে এই বরাবর আছে কিনা। যদি একটু কম বেশ হয় তো ঠিক করে নেবেন। আবার আর প্রেস করলাম আমি, একদম মাস, এই যে হ্যাঁ, এখন দেখেন এখানে এই যে নীল দাগটা আছে যে, এই নীল দাগটা মাছ ভাবে, তাহলে এই জিনিসটা একদম পুরোপুরি মাপের মধ্যে পড়ে গেল। তো এখন আমরা ঝামেলার মধ্যে যাব না, আমরা এটাকে জয়েন করে ফেলাবো, এটার সাথে এটা জয়েন করব। কারণ আমরা যেহেতু ডুপ্লিকেট করে আবার ওই পাশে আরেকটা নিতে হবে, আমাদের দুইটা নিতে লাগবে। বন্ধুরা এটাকে আমরা জয়েন করব। কি করব, জয়েন করতে গেলে শিফট চেপে এটাকেও আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, অনেক সময় যদি কাজ না করে, কাজ না করলে আবার নতুন করে করবেন। এই যে ক্লিক করলাম এটা, তারপরে শিফট, তারপরে এটা। হ্যাঁ, তো এখন আমাদের এটা কাজ করছে। এখন জে কন্ট্রোল জে প্রেস করলাম, আমাদের কিন্তু এটা একদম দুইটা এক হয়ে গেল, দুটা মিলে একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমাদের একটা কাজ করতে হবে, আমরা যে কোনো কাজ করব, হুম একবারে এই কাজগুলি করে ফেলবো যাতে আমাদের ঝামেলা না করতে হয়। যেমন আমরা কালার অপশন চলে যাবো এখানে। তো বন্ধুরা আপনারা চাইলে কালারের কাজগুলি পরেও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। তা আমি আগে করে ফেলতেছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। যেহেতু একই জিনিস ডুপ্লিকেট হবে, বারবার আলাদা আলাদা করে কালার করা ঝামেলা, ওই একবারে এক একটা জিনিসের কালার করে নেব, তাহলে আমার আর ঝামেলা হবে না।
যে আমি এখন চলে যাব এই যে আমার এই কালার অপশন করার জন্য এখানে যাব, এই ম্যাটেরিয়াল অপশনে। এখান থেকে আমাদেরকে এইটার একটা কালার নিয়ে নেবো। এটার জন্য এই যে কোনো নিউট্রির দরকার নেই, প্লাসে ট্যাপ করার দরকার নেই, সরাসরি এখানে আসবেন, এখান থেকে একটা কালার নিয়ে নেবো আমরা। এখান থেকে আমরা কোন কালারটা নেব? আচ্ছা, এখান থেকে আমরা হলুদ টাইপের একটা কালার নিই, কমলা টাইপের, ডার্ক করে দিই। টানে নামালে এটা ডার্ক হয়ে যাবে। তো এরপরে চাইলে আপনি এটাকে অ্যাসাইন করে দেন। তো আমাদের এই এটার কালার কিন্তু হয়ে গেল। একটা কালার করলাম আমরা। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, যে নাগরদোলাতে দেখা যায় কি, এই যে এই পাশ দিয়ে একটা দড়ি দিয়ে টানা থাকে এরকম, হ্যাঁ, এরকম দড়ি দিয়ে টানা থাকে। তখন আমরা দড়ি দিয়ে টানাটানি করতে গেলে অনেক ঝামেলা হবে। আমরা যদি সত্যিকারের দড়ির মতো করতে চাই, তো ব্লেন্ডারে সবকিছু করা যায়। তো ওইটা করতে গেলে আমাদের আলাদা প্র্যাকটিস করতে হবে, আলাদা ট্রেনিং দরকার, এবং অনেক সময় সাপেক্ষের ব্যাপার। তো ওটা এখন আমরা করবো না, আমরা জাস্ট একটা এখান থেকে এখানে একটা টানা মারবো, হ্যাঁ, এখান থেকে একটা টানা মারবো। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা চলে যাব অ্যাডে, এখান থেকে আমরা একটা যাব, সিলিন্ডারে যাব, সিলিন্ডার নেব। সিলিন্ডারটা নিলাম, সিলিন্ডারটাকে আমরা এস প্রেস করে একদম সরু করে দেবো, একদম চিকন, হ্যাঁ। তারপরে এটাকে আমরা এস এবং জেড প্রেস করে এটাকে আমরা লম্বা করে দেবো। তারপরে আমরা এটাকে আর প্রেস করব, কিবোর্ড থেকে আর প্রেস করে রোটেট করবো, হ্যাঁ, রোটেট করে তারপরে কিবোর্ড থেকে জি প্রেস করব, জি প্রেস করে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে আমরা চাইলে এটাকে আর একটু সাইজ করে দিতে পারি, আবারও আর প্রেস করে এটাকে আমরা একটা সাইজ করে নিই, সঠিক সাইজ একটা মাপ মতো বসিয়ে দিই। চাইলে আর একটু কাজ করতে পারি, আর একটু জি প্রেস করে আমরা এটাকে আর একটু সরিয়ে দিতে পারি, হ্যাঁ। এবং যতক্ষণ পর্যন্ত মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত করে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে এতটুকু দিলাম বন্ধুরা, এতটুকু দিলাম, আমি মনে করি যে ঠিকই আছে, এতটুকু যথেষ্ট, হ্যাঁ। তো এখন একটা কাজ করবো, এটার একটা কালার দিব আমরা। এখান থেকে আমরা এই যে এই অপশন থেকে এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা কি কালার দেবো? আমরা একটা নীল কালার দিই, মানে এক একটা এক এক কালার দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ। আমরা নীল কালারটা দিই, নীল কালারটা দিলাম। তো বন্ধুরা এটাকে আমরা চাইলে একটু ডার্ক করে দিতে পারি, একদম ডার্ক, একটু ডার্ক করলে দেখতে ভালো লাগে, হ্যাঁ, একটু dark। তারপরে আমরা এটাকে অ্যাসাইন করতে পারি। তো এখন দেখেন আমাদের এই যে দড়িটা আমাদের কিন্তু জায়গা মতো বসে গেছে, হ্যাঁ। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এটা কপি করে এখানে বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে দিতে পারি। তো একটা কপি করি, কিবোর্ড থেকে আমরা শিফট চাপবো, শিফট চেপে ডি প্রেস করব। তাহলে আমাদের কিন্তু না, আমাদের তো এটা সিলেক্ট করতে হবে আগে, আগে আমরা এটাকে সিলেক্ট করব। এখানে সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না, এটা সিলেক্ট করব, তারপর শিফট ডি। আমাদের কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা জি প্রেস করে এটাকে আমরা একদম এখানে নিয়ে আসে নিচেরটাতে এখানে বসিয়ে দেবো, সাইজ করে সুন্দর করে বসিয়ে দেন, হ্যাঁ। তো এরপরে এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি, আবারও এটাকে শিফট ডি ডুপ্লিকেট করলাম আমরা। ডুপ্লিকেট করার পরে আবারও জি প্রেস করে আমরা এটাকে এখানে নিয়ে যাই, তারপরে এটাকে রোটেট করি, কিবোর্ড থেকে আর প্রেস করে এটাকে রোটেট করে এটাকে আমরা সুন্দর করে রোটেট করে নেই। তারপরে জায়গা মতো বসিয়ে দেবো, এখানে নিয়ে যাই। যদি আমাদের মাপের গন্ডগোল হয় তো আমরা ঠিক করে নিতে পারবো। মোটামুটি বন্ধুরা ঠিকই আছে, অসুবিধা নেই। এটাকে আবার ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিই, তো আবারও কিবোর্ড থেকে শিফট ডি, হ্যাঁ। তো তারপরে আবারও জি প্রেস করে আমরা এটাকে নিয়ে আসে বসিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের মোটামুটি দড়ির কাজটা শেষ। এটাকে আপনারা যদি চান আরো বাস্তবের মতো করতে, তো আপনারা করে নেবেন।
এই চারিদিক থেকে দেখে নেবেন যে ঠিকঠাক মতো বসছে কিনা, এটা মাঝখানে দিয়ে বসছে। আর দড়িটা সাধারণত এখানে পেঁচানো থাকে, এখানে পেঁচানোর আমাদের দরকার নেই। আমাদের ধরেন যে ভিতর দিয়ে একদম যে রিয়াল বানাতে হবে তা না, রিয়াল বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তো মোটামুটিভাবে আমরা বানাবো। তো এখন আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এইটার সাথে আমরা অ্যাড করে দেবো, এইটার সাথে, না হলে আবার সমস্যা হবে। এটা যখন আমরা সরাবো তখন এগুলো সরে যাবে, হ্যাঁ। এই জন্য আমরা শিফট চেপে প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে এটা, তারপরে এটা, এবং শেষের দিকে কিন্তু এই যে বডিটা সিলেক্ট করবেন। অর্থাৎ বডি কিন্তু প্রথমে সিলেক্ট করবেন না, বডি সবার শেষে। বডি প্রথমে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু লাস্টে যেটা সিলেক্ট করবে সেটাই হয়ে যাবে প্রধান, হ্যাঁ। একটু প্রবলেম হবে, মানে সঠিকভাবে ঘোরানো যাবে না। তাই এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। তো এখন আমরা কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে, আমাদের কিন্তু একদম এটা সব অ্যাটাচ হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা ডুপ্লিকেট যখন করবো তখন আমাদের আর এই ঝামেলা থাকবে না, কালার করা, এই করা, সেই করা, ঝামেলা থাকবে না। আমরা এখন একটা কাজ করি, এই অপশনে গিয়ে আমরা এটাকে এই দিকে মুভ করে দিলাম, হ্যাঁ। এখন একটা কাজ করব, আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা জি ওয়াই প্রেস করব, জি ওয়াই প্রেস করে এটাকে একটু আমরা এদিকে নেব। এখন এটাকে ডুপ্লিকেট করব, আবার শিফট ডি, হ্যাঁ, আবারও জি, তারপরে ওয়াই প্রেস করে এটাকে এদিকে নিয়ে আসবো। এখন এমনভাবে আনবেন যাতে মাঝখানে যে ফাঁকাটা সমান সমান থাকে, মাঝখানে যে নীল অংশটা আছে, নীল দাগটা, হ্যাঁ, সেটাকে দেখে বোঝার চেষ্টা করবেন মাঝখানের ফাঁকাটা যাতে একটু সমান সমান থাকে। তো একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। তো মোটামুটি আমাদের মাপ অ্যাকুরেট না হলেও কাছাকাছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমাদের দুটা জিনিস সুন্দরভাবে হয়ে গেছে, হ্যাঁ। তো এখন এই যে নাগরদোলার কি থাকে, নাগরদোলার বডিটা, এই যে যেটার মধ্যে মানুষ বসে, সেটা থাকে ঝোলানো এখানে, এখান থেকে। তো মাপটা মোটামুটি খারাপ হয়নি, যদি যদি চান আর একটু ফাঁকা করে দিতে পারেন, হ্যাঁ। যদি মন চায় যে, মনে হয় যে আপনার এটা ছোট হয়ে গেছে, স্পেসটা ছোট হয়ে গেছে, তাহলে আপনার চাইলে মাঝখানটা আর একটু দূরে দূরে সরাই দিবেন। তো আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক আছে, তো আমি আর সরাচ্ছি না। এরপরে এই দুটাকে আমরা অ্যাটাচ করে দেবো, তাহলে আমাদের আর ভয় থাকবে না সরে যাওয়ার। কারণ একটা যদি একটু নড়ে যায় তাহলে ওইটাকে আবার দুটাকে একই রকম মাপে করা কিন্তু ঝামেলা, হ্যাঁ। এই জন্য আমরা প্রথমেই করবো কি, দুটা সিলেক্ট করে আমরা এটাকে অ্যাটাচ করে দেবো। তো আমরা শিফট চেপে প্রথমে এটা, তারপরে এটা ক্লিক করলাম, তারপরে আমরা কন্ট্রোল জে প্রেস করলাম, হ্যাঁ। এখন কিন্তু দুটা মিলে একটা অবজেক্ট, মানে একটা সিলেক্ট করলে দুটাই সিলেক্ট হয়ে যাবে, তার মানে দুইটা মিলে এখন একটা অবজেক্ট হয়ে গেছে। তো এই হলো বন্ধুরা আমাদের মূল কাজটা কিন্তু এখানে শেষ, হ্যাঁ, নাগরদোলার মূল কাজটা শেষ। এরপরে আমরা এখান থেকে মাঝখানে একটা ইয়ে দেবো, এটার জন্য আমরা মাঝখানে মিডিলটা এভাবে করবো, মিডিলটা, হ্যাঁ। এখানে ক্লিক করে মিডিল করে নেব। এবার আমরা একটা অ্যাডে যাব, এই অবজেক্ট মুডে অ্যাডে যাব, এখান থেকে সিলিন্ডার নেবো, আবার একটা সিলিন্ডার গেল, মেশে যাব, মেশ থেকে সিলিন্ডারে যাব। তো এটাকে আমরা ঘোরাবো, ঘোরাবো হচ্ছে এই দিকে ঘোরাবো। এদিকে ঘোরাতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আর, তারপরে এক্স, হ্যাঁ, তারপরে 90। এবার দেখেন হয়ে গেছে জিনিসটা, হ্যাঁ। এখন এই দেখেন জিনিসটা একদম এই বরাবর হয়ে গেছে। তো এটা মোটা, এটাকে আমরা শুরু করব আবার, এটাকে আমরা একটু শুরু করব। শুরু করার জন্য কি করব, কিবোর্ড থেকে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এস প্রেস করবো, এস প্রেস করে এটাকে একটু শুরু করে নিলাম, নিলে হবে। এরপরে আমরা আবার এস ওয়াই প্রেস করে এটাকে বড় করব, এস ওয়াই, তারপর এটাকে টেনে একটু বের করে দেবো এইভাবে। এরপরে আমরা দেখি যে কি অবস্থা, যদি আমাদের কাছে মনে হয় যে বেশি বড়, তাহলে আমরা চাইলে এটাকে আরো ছোট করতে পারবো। একটু বেশি মোটা মনে হচ্ছে বন্ধুরা, আমরা আর একটু কমিয়ে নিই, হ্যাঁ। স্প্রেস করে আবার একটু শুরু করে দিলাম, শুরু করে দেওয়াটাই ভালো। তারপরে আবারও এস ওয়াই প্রেস করে একটু বড় করে দিলাম। তো এখন দেখেন আমাদের যে নাগরদোলার মাঝখানের এটা, হুম, সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটার একটা কালার দিতে চাই, এটার কালারটা আমরা কি দিব, এটা কালারটা আমরা কালো দিই, হ্যাঁ, কালো দিই।
নিয়ে যাই, নিয়ে থেকে কালো দেবো আমরা। এখানে যাব, এখানে কালো দিতে গেলে আমাদেরকে এটা একটু হালকা কালো দিই, একদম কালো দিই না। তো তারপরে আমরা অ্যাসাইন করে দিতে পারি। এখন দেখেন এটা আমাদের সুন্দর নাগরদোলার মাঝখানটা হয়ে গেল। এটাকে আমরা চাইলে এর সাথে অ্যাটাচ করে দিতে পারি, নাহলে আবার এটাও সরে যেতে পারে। তো আমরা প্রথমে বডিটাকে সিলেক্ট করব, তারপর শিফট চেপে তারপরে এই যে এই লাঠিটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল জে প্রেস করলাম। এখন সবগুলো মিলে কিন্তু একটা অবজেক্ট, এখানে যতগুলি জিনিস করলাম আমরা সবগুলো মিলে একটা অবজেক্ট। এখানে একটাকে ধরে যদি আমরা বিভিন্ন জায়গায় সরাই তো সম্পূর্ণটা সরবে, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। এখন আমাদের এই কাজটা শেষ বন্ধুরা। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা কিন্তু সবচেয়ে জরুরি কাজ। জরুরি কাজটা কিরকম, যে আমরা এখানে যে চড়বে, মানুষ যে চড়বে সেটার জন্য বক্স তৈরি করতে হবে। এটার জন্য আমরা অবজেক্ট মোড থেকে চলে যাব, অবজেক্ট মোডে চলে যাব। এখান থেকে আমরা অ্যাডে যাব, এখান থেকে আমরা একটা কিউব নিব। কিউব আছে কোথায়, এখানে কিউব নিলাম। তো কিউবটাকে আমরা নিচের দিকে একটু নামাবো এখানে, হ্যাঁ, এখানে নামাই আমরা এটা মাপটা বোঝার চেষ্টা করব, তারপরে আমরা কাজটা করব। তো এখান থেকে আমরা জি প্রেস করব, তারপরে জেড প্রেস করব, জি তারপরে জেড, হ্যাঁ, প্রেস করে এটাকে আমরা নামাবো। এখান থেকে নামাইলে দেখা যাচ্ছে এটা আমাদের খুব ছোট একটা জিনিস হচ্ছে, হ্যাঁ, খুব ছোট। এত ছোট দিয়ে তো আর আমাদের বক্সে মানুষ চড়বে এটা হবে না। কমপক্ষে এর অর্ধেক অর্ধেক হওয়া উচিত, হ্যাঁ, একটা নাগরদোলা সাধারণত এর অর্ধেক অর্ধেক হওয়া উচিত। তো চোখের মাপে আমরা এটা করবো। তো আমরা কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে আমরা একটু বড় করে দেবো। আমার মনে হয় এটাই যথেষ্ট, এর চেয়ে আবার বেশি বড় করলে হবে না, এটাই সঠিক মাপ। তো এরপরে আমরা এটাকে ঘুরিয়ে দেখবো কি অবস্থা। ঘুরিয়ে দেখলে আমাদের দেখা যাচ্ছে যে এটা আমাদের দুই সাইড দিয়ে বের হয়ে গেছে, তাই না? আবার এই পাশ থেকে একটা কাজ করব, এটাকে একটু চাপিয়ে আমরা এই এই বরাবর করব ভিতরে যাতে হয়, ভিতরে যাতে হয়। তো কিবোর্ড থেকে এস প্রেস করব, তারপরে আমাদের যে ওয়াই প্রেস করতে হবে। কিবোর্ড থেকে এস তারপরে ওয়াই প্রেস করে আমরা এটাকে চাপাবো, চাপিয়ে ঠিক একটু মাছ বরাবর এটাকে দিব। এতটুকু দিলেই হবে। তো এই হলো আমাদের। তো এটা এখনো আমাদের ফাইনাল যেহেতু কাজ হয় নাই, এখানে আরো অনেক কাজ করতে হবে। এই জন্য আমাদের এটার জন্য আমাদের দেখতে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আমাদের এটা মনে রাখতে হবে যেটা এই যে মাইনাস ওয়াই, এটা, হ্যাঁ, এটা সামনের সাইড। তো এখন আমরা এই বডিটাকে হাইড করে দিই আপাতত। এখান থেকে যেখানে সিলিন্ডারটা লেখা আছে সিলিন্ডার, হ্যাঁ, এটার নাম আমরা দিতে পারি। চাইলে এখান থেকে আপনারা নাম দিয়ে করতে পারেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে। তো আমার নাম দরকার নেই, আমি জানি যে এটা সিলিন্ডার, হ্যাঁ, আর এটা হচ্ছে কিউব। এখান থেকে এটাকে হাইড করে দিই আপাতত, তাহলে আমাদের এখান থেকে কাজ করতে সুবিধা হবে। তো এখন একটা আমরা কাজ করবো বন্ধুরা, সেটা কি, এই কাজটা কিন্তু খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আমরা প্রথমে চলে যাব এখান থেকে, এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পরে চলে যাবো এখান থেকে, এখান থেকে আমরা এডিট মোডে যাব। এডিট মোডে যাওয়ার পরে আমরা এটাকে স্বাভাবিক অবস্থায় এইটা সিলেক্ট করবো, যে এটাকে ফেস যেটা, এটা সিলেক্ট করে এই উপরের দিকে আমরা, যে উপর আছে উপরে এটা সিলেক্ট, উপরটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এক্স প্রেস করব। কিবোর্ড থেকে এক্স প্রেস করার পর এখানে এই যে ফেস আছে কোথায় দেখেন, এই যে ফেসেস, হ্যাঁ, এই ফেসেসে ক্লিক করলে আমাদের এটা কিন্তু একটা বক্সের মতো হয়ে যাবে। হুম, বক্সের মতো হয়ে গেল। তারপর আমরা এটাকে এ প্রেস করব, সম্পূর্ণটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এ প্রেস করলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এরপর এটা সাবডিভাইড করব আমরা। তো কিবোর্ডের মাউসের রাইটে ক্লিক করব। হ্যাঁ, মাউসের রাইটে ক্লিক করলে আমাদের এখান থেকে এই যে সাবডিভাইড অপশনটা আসবে। এখানে একবার করলাম, আবার করব, আবারও। তো এই দুইবার করলাম, দুইবার করলে যথেষ্ট। এখানে দুইবার করলে এই ক্ষোভটা হবে। এই ক্ষোভ হওয়ার পরে বন্ধুরা আমরা একটা কাজ করব, এখানে এখানে আমরা ক্ষোভটা করলাম। এখান থেকে আমরা এই দিকে মুখ ঘোরাবো, হ্যাঁ, যে যেটা আমাদের
মানে মানুষ যে চড়বে, বক্সটা হচ্ছে এরকম, হ্যাঁ। তো আপনারা এই বক্সটা একটু লম্বা হয়েছে, এই পাশটা লম্বা, হ্যাঁ, আর এই পাশটা চিকন। চাইলে আপনারা চাইলে কমিয়ে দিতে পারবেন, বা অথবা নাগরদোলাটা যখন বানাবেন তখন এই দুই পাশের এটাকে আরেকটু দরকার পড়লে সরিয়ে দেবেন, হ্যাঁ। যাই হোক, এতে চলবে আমাদের। আমরা চাইলে এটাকে কোনো সমস্যা নেই, এটাই চলবে আমাদের। আমরা এটাকে একটা কাজ করব, কিছু কিছু ফেস আমরা ডিলিট করব। তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজ করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে টানবো। আমরা একটা কিবোর্ড থেকে আমরা একটা কে প্রেস করবো, কিবোর্ডের কে প্রেস করবো। কে প্রেস করার পরে এই যে এখান থেকে এটাকে নিয়ে এসে এখান দেবো, তারপরে এন্টার প্রেস করবো। এখানে একটা কার্ড পড়ে গেছে আমাদের, দেখেন এখানে একটা কার্ড পড়ে গেছে। একইভাবে এখান থেকেও আমরা কে প্রেস করবো, কে প্রেস করে এখান থেকেও আমরা একটা কার্ড দেবো এখানে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। তো এই যে আমাদের কার্ডটা পড়লো, ঠিক একইভাবে আমরা ওই পাশে যাব, ওই পাশে ঘুরিয়ে ওই পাশে একইভাবে আমরা কাজটা করব। এই জন্য এটাকে ক্লিক করব। আমরা মনে রাখবো যে এইভাবে আমরা করছিলাম আর এইভাবে করছিলাম, হ্যাঁ। একইভাবে আমরা সেম কিবোর্ড থেকে কে প্রেস করলাম এখানে, এই তারপরে এখানে এখানে এইখানে একদম, তারপরে এন্টার, হ্যাঁ। তারপরে আবারও কে প্রেস করব, এখানে নিলাম একদম এই কোণায়, হ্যাঁ। তারপরে আমরা এন্টার প্রেস করব। এখন আমরা একটা কাজ করি, কিছু ফেস আমরা ডিলিট করে দেবো। সেটা হচ্ছে কি, কোনটা কোনটা দেখেন। তো আমরা এইটা ক্লিক করলাম শিফট চেপে, এটা 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 এটা, তারপরে এটা, তারপর এটা। এখন কিবোর্ড থেকে আমরা এক্স প্রেস করব, এখান থেকে ফেসেস, হ্যাঁ, আমাদের একটা সাইড কেটে গেল, হ্যাঁ। এরপরে আমরা এখানে চলে যাব, এখানে চলে যাব, একইভাবে আমরা এই কাজটা করব, একইভাবে আমরা এই কাজটা করবো বন্ধুরা। তো আমরা এখানে সিলেক্ট করলাম শিফট চেপে, এইটা এটা এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর সিলেক্ট দেরি হয়, সিলেক্ট ঠিক মতো না হয় তো সিলেক্ট ঠিক মতো করে নেবেন। তো এরপরে আবার আমরা কিবোর্ড থেকে এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে আবার ফেসেস। এখন দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা বক্স হয়ে গেছে, হ্যাঁ। এখন বন্ধুরা আমরা চমৎকার যে কাজটা করবো সেটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এই কাজটা কিন্তু অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা হচ্ছে আমরা পুরোটাকেই আগে সিলেক্ট করে নেব। পুরোটাকে সিলেক্ট করব, এ প্রেস করলে আমাদের সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। করলাম, করার পরে আমরা এটা শিফট চেপে দুইটা খুলে বাতিল করে দেবো। এবার আমরা ডবল আই প্রেস করব আবার কিবোর্ড থেকে, তারপরে দেখি কি অবস্থা হয়। এবার হচ্ছে অনেক সময় এটা কাজ করে না ঠিক মতো, নিলে হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এতটুকু চলবে বন্ধুরা। পরে আমরা একটা কাজ করব, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে এক্স প্রেস করবো। কিবোর্ড থেকে এক্স প্রেস করার পরে এখান থেকে ফেসেস যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করবো আমরা। এখন দেখেন আমাদের ওই যে ফেসটা কেটে গেল এবং এটা কাঠের মতো আমাদের নাগরদোলায় যেমন থাকে
সেরকম একটা জিনিস হয়ে গেল। হ্যাঁ, নাগরদোলা যেমন হয় এরকম থাকে, যে পায়ের এটা আমরা কিন্তু পায়েরটা কাটি নেই, এই কারণে যে পায়ে নিচে এখানে বসবে, যেহেতু এখানে আমরা কাজ করব, কাজটা কিন্তু জরুরি। যেমন আমরা বসার জন্য এখানে একটা বেঞ্চের মতো দিব বসার জন্য। তো এটার জন্য কি করব বন্ধুরা, এখানের জন্য আমরা অবজেক্ট, না এডিট মোডে থাকতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা একটা কাজ করি, এই যে এজ অপশনটা আছে এটা ক্লিক করব। এজ অপশনটা ক্লিক করার পরে এই যে এখানে যে এজ আছে শিফট চেপে রেখে এই যে আমাদের এই যে এজ, হ্যাঁ, এজটা সিলেক্ট করতে হবে। এখানে এই এজ, তো এখানে 4টা এজ আছে, দেখেন সিলেক্ট হলো কিনা। এই যে এই 4টা এজ এই পাশে, এখান থেকে আমরা একটা কাজ করব, ওটাকে আমরা উপর দিক নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের কোন সাইডটা থেকে আমরা সিলেক্ট করছি। হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। যে আমরা সিলেক্ট করছি এই যে উপরে সিলেক্ট করছি, হ্যাঁ, তাহলে আমাদের উপর থেকে টানতে হবে নিচের দিকে। তো ই প্রেস করব, তারপর ওয়াই প্রেস করব, ই এবং ওয়াই, ই এবং ওয়াই প্রেস করে নিচের দিকে টানবো। হ্যাঁ, নিচের দিকে টানবো, যে দেখা যাচ্ছে দেখেন। হ্যাঁ, এর একটা মাপ করে ফাঁকা রাখবেন, দুই পাশে যেহেতু বসবে। চাইলে এই যে ওয়্যার ফ্রেম দিতে পারেন, যে এক্স রে ফ্রেম করলে আপনার দেখতে সুবিধা হবে আরো। এখানে দেখেন আমরা আগে করলাম, দেখেন আমাদের চেয়ারের মতো একটা বসার কিন্তু জায়গা হয়ে গেছে, এখানে বসতে পারবে, এই জায়গাটায় বসতে পারবে। হ্যাঁ, তো এখন এই একই জিনিস আমরা সেম এই পাশে করবো। সেটা কি, এই পাশে আমাদেরকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা খুব সতর্কভাবে কাজগুলি করতে হবে এবং খুব মনোযোগের সাথে কাজগুলি করতে হবে। পরে চলুন আমরা এই পাশটা সিলেক্ট করি, প্রথমে এটা, তারপরে শিফট চেপে এতটুকু, তারপরে এতটুকু, তারপরে এতটুকু। তারপরে একইভাবে আমরা আবারও ইয়েতে যাই, এভাবে দেখবো, নাহলে আমরা এর আগে এই পাশটা সিলেক্ট হচ্ছে, এখন আমরা আবারও ই ওয়াই প্রেস করে এইভাবে উপর দিকে উঠাবো, তাহলে আমাদের এটা হবে। তাহলে ই ওয়াই, হ্যাঁ, উপর দিকে। এখন দেখেন এই যে আমাদের এটা আসতেছে, দেখে নেবো দুই পাশটা যাতে একই রকম হয়, কতটুকু করছি আমরা। উপরটা দেখে আমরা আইডিয়া অনুযায়ী করবো। হ্যাঁ, তো আমাদের এটা হয়ে গেল, যে এখানে লক্ষ্য রাখবেন এখানে কতটুকু আছে, এখানে কতটুকু আছে, হ্যাঁ, একই রকম দুইটা পাশ। এখন ঘোরান, তাহলে আপনি দেখতে পারবেন নাগরদোলাতে যেমন থাকে বক্স যেখানে বসে, কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন, আমরা যদি অবজেক্ট মোডে যাই তাহলে ভালো মতো দেখতে পারবো। অবজেক্ট মোডে গেলাম, এখন এটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বন্ধুরা এটা পাতলা হয়ে গেছে, এটাকে আমরা একটু মোটা করতে পারি, যেন কাঠটা যাতে মোটা দেখায় একটু। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো এখান থেকে মডিফায়ার অপশন চলে যাবো। এখান থেকে একটা মডিফায়ার নেবো, এই মডিফায়ারটার নাম হচ্ছে কি সলিডিফাই, সলিডিফাই, সলিডিফাই আমরা চলে যাবো। সলিডিফাই যাওয়ার পরে আমরা এখানে দেখবেন একটা কাজটা খুব মনোযোগ সহকারে করবেন, আমরা এটাকে মোটা করব। কতটুকু মোটা করলে ভালো লাগবে সেটা এখানে আপনারা বুঝবেন। এখানে এখান থেকে আমরা 4 করে দিই, এখানে 0.01 আছে, তো এখানে আমরা 4 করে দিব, 4 4 করে দিলে এটা দেখেন মোটা মোটা হয়েছে, কিন্তু একটু দেখেন ভালো লাগতেছে। তো এটাকে আমরা আরো চাইলে মোটা করতে পারবো যদি চাই আমরা। আমার মনে হয় না যে আর মোটা করার দরকার আছে, যথেষ্ট। হুম, যথেষ্ট।
আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি, এই সিম্পল আছে না, সিম্পলটাকে বাদ দিয়ে আমরা এখানে যাই, এই যে কমপ্লেক্সটা করে দিই। কমপ্লেক্সটা করলে আর বেশি ভালো লাগবে, একদম পুরো কাঠের মতো মনে হবে। তারপর এখান থেকে আপনারা চাইলে আর কিছু পরিবর্তন করতে পারেন, অফসেট পরিবর্তন করে দিতে পারেন। তারপরে যে অনলি রিম, এখানে ক্লিক করে দেখতে পারেন যেটা কি হয় না, এটি করলে খালি শুধুমাত্র এগুলো হবে এটি। আর এটা ফিলটা কিন্তু ফিল থাকবে, এটা টিক মার্ক থাকবে, এটা টিক মার্ক বন্ধ করে দিলে কিন্তু এই যে সব ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এটা অবশ্যই যে ফিলটা, হ্যাঁ, ফিলটা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে রাখতে হবে, হ্যাঁ, কিন্তু অনলিটাতে দেওয়ার দরকার নেই। তো আমাদের আরো যদি চাই মোটা করতে, তো করতে পারবো, কিন্তু আমার মনে হয় না আর মোটা করার দরকার হবে, যতটুকু মোটা আছে ঠিকই আছে, থিকনেসটা ঠিকই আছে, হ্যাঁ। বন্ধুরা, এই আমাদের নাগরদোলার কিন্তু বসার যে জিনিসটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে ফাইনালি একটা কাজ করতে পারি, সেটাকে আমরা এখান থেকে অবজেক্ট মোডে যেতে হবে, অবজেক্ট মোডে দেওয়া আছে, এখান থেকে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো, এই অ্যাপ্লাই করে দেবো। এখন আমরা, কোনো আর সমস্যা নেই, নাগরদোলার বডি একটা আমাদের মূল জিনিসটা, খাঁচাটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে বন্ধুরা, আমাদের মূল এই কাজটা হয়ে গেল, হ্যাঁ। এরপরে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটা কি, চলুন আমরা সেই কাজটা করে নিই। মাইনাস বাইটা দিই, এখান থেকে আমাদেরকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা যেহেতু নাগরদোলাটা ঝুলাবো, ঝোলানোর জন্য এখান থেকে আমাদের একটা অ্যাঙ্গেল লাগবে। এখান থেকে আমরা একটা কাজ করি, একটা অ্যাডে যাব, এখান থেকে আমরা সিলিন্ডার নেব, সিলিন্ডার নিলাম, হ্যাঁ। সিলিন্ডারটা উপরে আছে, অসুবিধা নেই, পরে এখন নিয়ে আসবো আমরা। এটাকে আমরা এস প্রেস করে চিকন করব, কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে আগে চিকন করে নেব, হ্যাঁ, চিকন করে নিলাম। তারপর এটাকে আবারও এস জেড প্রেস করে এটাকে আমরা বড় করব, বড় করে নিলাম। তারপরে এটাকে আমরা জি এবং জেড প্রেস করে, জি জেড প্রেস করে নিচে নামাবো, এটাকে আমরা নিচে নামাবো এভাবে। এটা আমাদের নাগরদোলার সাথে ঝুলানো থাকবে, হ্যাঁ। তো এটা এতটুকু দিলে হবে, এটাকে আমরা একটু ঘুরিয়ে দেখি কি অবস্থা। বন্ধুরা, যেহেতু এটা মাঝখানে, তাই না, এটা মাঝখানে তো আমাদের দিলে চলবে না, আমাদের তো সাইডে দিতে হবে। এটাকে আমরা এই অপশনে একদম মাঝখানে করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা জি, জি ওয়াই প্রেস করব, কিবোর্ড থেকে জি, তারপরে ওয়াই প্রেস করে এটাকে আমরা সাইডে নিয়ে যাবো, সাইডে নিয়ে এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলাম সাইডে, বসিয়ে দিলাম। আবার এটা ডুপ্লিকেট করব, শিফট জি, শিফট জি প্রেস করলাম, আবারও জি ওয়াই, জি ওয়াই প্রেস করে ওকে এই পাশে নিয়ে আসবো। বন্ধুরা, আমাদের দেখেন এর সাথে নাগরদোলাটা ঝুলে থাকবে। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এর সাথে অ্যাড করে দেবো, ওটা এর সাথে অ্যাড করে দেবো। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটা শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জে। তো বন্ধুরা, এটা আমাদের সিলেক্ট হয়ে গেল, তাই না, দেখেন এটা আমাদের লেগে গেল কিন্তু এর সাথে। এরপরে এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে একটা জিনিস দিতে হবে, এখানে লম্বা একটা জিনিস দিতে হবে। আবার এটাকে মাঝামাঝি করে দিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সবসময় এই অপশনটাকে গুরুত্ব দিবেন, হ্যাঁ, তাহলে জিনিসগুলো আপনার কখনো সমস্যা হবে না। আবার আমরা একটা কাজ করি, আবার আমরা একটা অ্যাডে যাব, এখান থেকে আবারও একটা সিলিন্ডার নেব। এবার সিলিন্ডারটাকে আবারও আমরা
এইভাবে ঘোরাবো। তো এইভাবে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে, আবারও দেখছি আর প্রেস করলাম, এক্স প্রেস করলাম, তারপরে 90, 90 হয়ে গেল। এরপরে আবার এস প্রেস করে এটাকে চিকন করব, এস প্রেস করে এটাকে চিকন করলাম, হ্যাঁ চিকন করলাম একদম। তারপরে আবারও এস এবং ওয়াই, এস ওয়াই প্রেস করে এটাকে বড় করলাম। তারপরে জি এবং জেড প্রেস করে এটাকে আমরা এইখানে নামিয়ে দিব, এইখানে। তো এখন দেখি আমাদের একটা জায়গা মতো বসছে কিনা, হ্যাঁ মাপ মতো বসছে। বন্ধুরা এখন আমরা একটা কাজ করতে পারি, যেটাকে হাইড করছিলাম সেটাকে আমরা ই করে করতে পারি, আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এখানে ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু চলে আসলো। তো এই জন্য এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আবার একটা আমরা হাইড করি, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। আমরা ভুল করে এটা, এইটা এটা সিলিন্ডার, এটা সিলিন্ডার, হ্যাঁ। এখন এটাকে আমরা এর সাথে অ্যাড করব এটাকে, হ্যাঁ। প্রথমে আমরা এটাকে পরে সিলেক্ট করব, সবার আগে আমরা এটাকে সিলেক্ট করব, এই যে খাঁচাটাকে। তারপরে শিফট চেপে তারপরে এটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল জে, কন্ট্রোল জে প্রেস করলাম বন্ধুরা, হ্যাঁ। তো এটা সবার শেষে করবেন। এখন দেখেন আমাদের এই যে অরিজিনটা আছে, যে এই যে অরিজিনটা, এই যে দেখেন অরিজিনটা এখানে আছে। আমরা যদি এটাকে আগে সিলেক্ট করতাম, তারপরে এটাকে সিলেক্ট করতাম এই যে খাঁচাটাকে, তাহলে এই অরিজিনটা কিন্তু এখানে চলে যেত, এটার মাঝখানে চলে যেত, হ্যাঁ। তখন কিন্তু ওটা সমস্যা হতো। তো অরিজিন আনা যায়, যদি ভুল করে করে ফেলেন তো পরবর্তীতে অরিজিনকে এখানে আনা যাবে। হ্যাঁ, এটা কোনো কঠিন কাজ না, অরিজিনকে কীভাবে আনতে হয় আপনারা অবশ্যই জানেন। আর না জানলে কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন জায়গায় অরিজিন বসানো যায়। হ্যাঁ, তো অরিজিন কীভাবে বসাবেন আমি আপনাকে জাস্ট ছোটো এখানে একটা বুঝিয়ে দিচ্ছি, যে কোনো জায়গায় অরিজিন বসানো যাবে। তো আমি একটা ছোটো কাজ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে। প্রথমে এমনি একটা ইয়ে নিলাম, যে কি হচ্ছে কিউব নিলাম একটা, এটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিই যে এই কিউবটার, হ্যাঁ, অরিজিন সাধারণত থাকে মাঝখানে। যেমন এটাকে রোটেট করবেন যখন, তখন যখন মাঝ বরাবর এই যে অরিজিনটা কিন্তু এখানে আসছে, এই যে এখানে। তো আপনি যে কোনো জায়গায় অরিজিন নিয়ে যেতে পারবেন। তো অরিজিন নিয়ে কেন নিয়ে যাবেন অরিজিন, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিই। যেমন অরিজিনটা মাঝখানে আসছে, আমরা যদি রোটেট করি তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। ধরেন আমরা আর প্রেস করে রোটেট করলাম, ধরেন যে আর প্রেস করে আমি এটাকে ঘোরালাম, তাহলে মাঝ বরাবর এটা ঘুরবে, হ্যাঁ। তো অরিজিনটাকেই সবসময় ফলো করে। তো এখন যদি আমরা অরিজিনটা চেঞ্জ করি, ধরেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য এই যে এখান থেকে যে এই যে অপশনটা আছে, যে এটা চালু করবেন, হ্যাঁ। এটা চালু করার পরে এখানে যে কোনো জায়গায় আপনি যদি প্রেস করেন, তো যে এই যে ইয়েটা কার্সারটা এখানে চলে যাবে। কারণ যে এখানে এখানে ক্লিক করলাম, এখানে চলে গেল, হ্যাঁ, এখানে চলে গেল। তো এখানে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, ওই যে অবজেক্ট অপশন আছে, যে এই অবজেক্ট অপশনে যাবেন। এখান থেকে দেখবেন যে সেট অরিজিন নামে একটা অপশন পাবেন। এখানে যে অরিজিন টু থ্রি ডি কার্সার, অরিজিন টু থ্রি ডি কার্সারে ক্লিক করবেন, আপনার অরিজিনটা এখানে চলে যাবে। হ্যাঁ, এখন দেখবেন যে আপনি লক্ষ্য করবেন, এটাকে যেদিকে নিয়ে যান না কেন, দেখবেন যে অরিজিনটা এখানে বিন্দুর মতো একটা হয়ে থাকবে। আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ধরেন যে জি প্রেস করে আমি এটাকে সরিয়ে দিলাম। এটা এখানে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু দেখেন এখানে বিন্দুর মতো একটা, এই দেখেন বিন্দুর মতো একটা দাগ পড়ে গেছে, হ্যাঁ, এটা এখানে অরিজিন। এখন যদি আমি দেখেন আর প্রেস করে রোটেট করি, তাহলে দেখবেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এখন দেখেন, ওই দেখেন আগের বার মাঝখানে ছিল, মাঝ বরাবর ঘুরছে না, এখন ঘুরতেছে কি এই বরাবর, হ্যাঁ। হুম, তো এইভাবে কাজ করতে হয়। এখানে যেহেতু অরিজিনটা আমাদের হয়ে গেছে, যেখানে, তাই আলাদাভাবে আর আমাদেরকে অরিজিনটা এখানে আনার দরকার নেই। তবে আমরা যদি ভুল করে আগে এটা প্রেস করে তারপরে শিফট চেপে এটা প্রেস করতাম, তাহলে কিন্তু অরিজিনটা এটার মধ্যে চলে আসতো, এটার একটা মাঝ বরাবর চলে আসতো। তো আমাদের যেহেতু ঝুলে থাকবে, তাই অরিজিনটা আমাদের এখানে দরকার, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি এখানেই আপনাদের কিন্তু বুঝিয়ে দিলাম। তো এটা তো আমার দরকার নেই, এটা বোঝানোর জন্য আপনাকে করলাম, এটা ক্লিক করে ক্লিক করে। তো এখন বন্ধুরা আমাদের কাজটা কি, চলুন এখন আমাদের কাজটা হচ্ছে নাগরদোলাটাকে এবার আমরা ফিরিয়ে আনি।
ফিরিয়ে তো আনলাম, হ্যাঁ, ফিরিয়ে আনলে এখন দেখা যাচ্ছে কি আমাদের নাগরদোলাটা কি অবস্থায় আছে, অনেক উপরে আছে, তাই না? আমরা এত উপরে তো রাখবো না, এটাকে আমরা নিচের দিকে আনবো। তো জি প্রেস করব, জেড প্রেস করব, জি জেড, তাহলে আমরা এটাকে এই বরাবর রাখবো। হ্যাঁ, এই যে দেখেন কোথায় রাখবেন, ঠিক এই বরাবর। হুম। এখন আমরা একটা কাজ করি বন্ধুরা, অবজেক্ট মোডে আসি, আমরা এটা একটা কালার দিয়ে দিই আলাদা। এটা কালারটা দেবো কি, লাল দিয়ে দিই। এটা কালার আমরা লাল দিয়ে দিই। এখানে কি করবো, নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা লাল করে দেবো, এটাকে লাল করে দিই। হুম, লাল করে দিই, এটা কালারটা এখানে আমরা অ্যাসাইন করে দিলাম, আমাদের এটা লাল হয়ে গেল। হ্যাঁ, তো এখানে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, তো বন্ধুরা এই হলো আমাদের নাগরদোলার কাজ। হ্যাঁ, এখানে আমরা এটা একটু চাপিয়ে দিলে ভালো হয়, কারণ এটা একদম ঠেকে গেছে, দেখতে খারাপ লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে এখানে আটকে যাবে, যদিও এটা আটকে যাবে না, কিন্তু তারপর দেখতে খারাপ লাগছে। এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা একটা কাজ করি, এস প্রেস করে ওয়াই প্রেস করে আমরা একটু সরিয়ে দিই, সামান্য একটু এস, তারপরে ওয়াই প্রেস করে একটু চাপিয়ে দিই। এতটুকু না, এখন দেখতে ভালো লাগবে। আমাদের আরেকটু নামায় দিলে ভালো হয়, কারণ এটা এই বরাবর থাকলে মনে হয় বেশি ভালো হয়। এই যে এই বরাবর, হ্যাঁ, তো এই বরাবরই আমরা করি। আবারও জি প্রেস করে, জি প্রেস করলাম, জেড প্রেস করে আমরা একটু একটু নামিয়ে দিই। দেখি কি অবস্থা, এই বরাবর দিলে ভালো, বেশি ভালো হবে। জি জেড এইখানে দেখবো, এখানে দিলে বেশি ভালো। তো এই হয়ে গেল আমাদের বন্ধুরা নাগরদোলার মূল জিনিসটা। এখন সবচেয়ে আসল কাজ কি সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই আসল কাজটা হচ্ছে এটার সাথে এটাকে আমাদের সম্পর্ক করে দিতে হবে, যাতে এটা ঘুরলে এই জিনিসটা সুন্দরভাবে ঘুরে। তো কি করবো এটা, এটার জন্য আমাদেরকে এটা তো সিলেক্ট করাই আছে, সিলেক্ট করার পরে আমরা শিফট চেপে এটা সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল পি চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল পি। কন্ট্রোল পি চাপার পরে এই অপশনটা আসবে, এখান থেকে অবজেক্ট অপশনটা আছে যে এখানে ক্লিক করে দেবো। এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু মজার একটা বিষয় ঘটবে, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, এটা আমাদের জানা খুবই জরুরি, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ সবচেয়ে। এখন ধরেন যে আমরা এটাকে সিলেক্ট করলাম, যে শুধুমাত্র এটাকে আর প্রেস করে এটাকে ঘোরাবো। তো এখন দেখেন আমরা যে আর প্রেসে ঘোরাচ্ছি, ওই যে বক্সটা যেটা আমার বসে থাকবে মানুষ, সেটা দেখেন কিভাবে ঘুরতেছে। হ্যাঁ, তো এইভাবে তো নাগরদোলা ঘুরে না, তাই না? তাহলে কি করতে হবে, বুদ্ধি একটা আছে, এই বুদ্ধিটা কি, এটাকে সিলেক্ট করব, এই বক্সটা, এই বক্সটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব, এই যে অপশনটা লক্ষ্য করেন, কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে যাব আমরা, এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করার পর এই অপশনটা খুলে যাবে। এখান থেকে খুঁজতে হবে আপনাদেরকে লিমিট রোটেশন, যে লিমিট রোটেশন এখানে ক্লিক করে দেবেন। তো লিমিট রোটেশন ক্লিক করে দেওয়ার পর আর দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে এখানে ক্লিক করবেন একটা, যে উপরে এখানে ক্লিক করবেন একটা, আর একটা এখানে ক্লিক করবেন। এখানে একটা গন্ডগোল হয়ে গেছে।
এটার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের রোটেশন ঠিকমতো হচ্ছে না, তার কারণটা হচ্ছে আগে আমরা একটা কাজ করি, এটা সিলেক্ট করে এটা আমরা আগে করে দিই, কেটে দিই। কেটে দিয়ে আমরা একটা কাজ করি, অবজেক্ট মোডে আসছি আমরা, এটা সিলেক্ট করার পরে আমরা রোটেশন দিব কন্ট্রোল এ প্রেস করব। এখান থেকে আমরা রোটেশন আছে যে, যাতে আমরা একবার ক্লিক করব। তো আশা করি এবার আমাদের সমস্যা হবে না। এবার আমরা এখানে যাই লিমিট রোটেশনে ক্লিক করলাম। এবার দেখি কি করতে হয়, এবার আর সমস্যা হবে না। যদি এরকম প্রবলেম হয় তো কন্ট্রোল এ চেপে আপনারা রোটেশনে অ্যাপ্লাই করে দিবেন, তারপরে এটা করবেন। অনেক সময় এমনিতে হয়ে যায়, কারণ এখানে অনেকগুলি জিনিস জয়েন করছে, তো এই কারণে এই সমস্যা হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইবার আমাদের আর সমস্যা হবে না। এবার দেখুন আমরা এটাকে প্রেস করলাম, এটাকে মুখোমুখি করে দিলাম। সবসময় মুখোমুখি করে কিন্তু ঘোরাবেন, নাহলে রোটেট কিন্তু বেঁকে চলে যাবে, মানে বেঁকে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো ঠিক মতো দিবেন। এবার আমরা আর প্রেস করবো। এখন এখন দেখেন আমরা যে ঘোরাচ্ছি, এখন কিন্তু নাগরদোলা যেভাবে করে সেভাবে কিন্তু করতেছে। হ্যাঁ, একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কি, দেখেন এখানে প্রবলেম আসছে, যাই আমাদের এই যে বক্সটা এখানে ঠেকে যাচ্ছে। হ্যাঁ, এখানে ঠেকে গেলে তো হবে না, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, দরকার পড়লে আমরা আর একটু ছোট করে দিব। এই সব মাপগুলি ঠিক করবো আমরা। আবারও দেখি আর প্রেস করে এটাকে এইভাবে করে দিই। হ্যাঁ, এরপরে আমরা দেখবো যে আমাদের ঘুরিয়ে দেখি আমরা যে আমাদের বক্স এখানে ঠেকে যাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে ঠেকে যাচ্ছে, এখানে ঠেকে যাচ্ছে। যদি এটা ঘুরবে, যেহেতু এটা একটা 3D মডেল, ঘুরবে, কিন্তু বাস্তব হলে তো ঘুরতো না। বাস্তবের হলে তো এখানে লেগে যেত, তাই না? এখানে তাই আমরা একটা কাজ করতে পারি, এটাকে এই এটাকে আমরা একটু ক্লিক করে এটাকে আর একটু স্কেল করে ছোট করে দিতে পারি। হ্যাঁ, বা উপর নিচটা ছোট করে দিতে পারি। উপর নিচ কিভাবে ছোট করবো, না উপর নিচ ছোট করলে দেখতে খারাপ লাগবে। আমরা একটু উপর দিকে উঠিয়ে দেবো, সেটা হচ্ছে কি করবো, জি প্রেস করবো আর জেড প্রেস করবো, জি জেড প্রেস করে একটু উপর দিকে উঠিয়ে দেবো এখানে। তাহলে আমাদের নিচে এটা একদম লাগবে না, এতটুকু থাকলে হলো, নিচে না লাগলে হলো। হ্যাঁ, এখন দেখেন জিনিসটা ঠিক আছে, জিনিসটা ঠিক আছে। এখন বন্ধুরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলা ডুপ্লিকেট একটা করে করে এখানে বসিয়ে দেবো আমরা। একটা একটা করে ডুপ্লিকেট করে করে আমরা এখানে বসিয়ে দেবো। তো প্রথমে এটা ডুপ্লিকেট করি, শিফট ডি চাপবো, শিফট ডি, তারপরে আমরা জি প্রেস করে এটাকে নিয়ে আসবো। এটাকে আমরা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, মাপ অনুযায়ী একটু বসিয়ে দিব। এরপরে এটাকে আবার ডুপ্লিকেট করব, একটা শিফট ডি, আবারও এটাকে আমরা জি প্রেস করে এটাকে আনবো এখানে। তারপরে এটাকে আবার শিফট ডি, আবারও জি প্রেস করে আমরা এটাকে নিয়ে যাব। এইখানে আমরা এটাকে বসিয়ে দেব। তো এখন আমরা দেখতে পারি বন্ধুরা, আমরা দেখতে পারি জিনিসটা কেমন হচ্ছে। হ্যাঁ,
আমরা এই মুখামুখি করে এটাকে কি করে কিবোর্ড থেকে আর প্রেস করে এটাকে আমরা এখন ঘুরাই, দেখেন পুরা নাগরদোলা যেভাবে ঘুরে সেভাবে করতে আছে। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা আর কি কি কাজ করব সেটা হচ্ছে এখানে আমরা দিব যে স্ট্যান্ড দিব। স্ট্যান্ড না দিলে তো হবে না, তাই না? স্ট্যান্ডটা আমাদের দিতে হবে। এই জন্য আমরা প্রথমে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এটাকে আমাদের উপরে এই লাল যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লোরের মাপ। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে এটাকে উঠাতে হবে। তো এ প্রেস করলাম, এ প্রেস করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা জি প্রেস করে জি এবং জেড, জি এর পর কিন্তু জেড অবশ্যই প্রেস করবেন, নাহলে কিন্তু বেঁকে যাবে। হ্যাঁ, তো জি এইভাবে এখন আমরা এই যে এটাকে একটু একদম ফ্লোরের সাথে ঠেকবে না, একটু ইয়ে থাকবে, তাই না? নাগরদোলা তো একদম থেকে না। এখন আমাদের এটা এই অবস্থা হলো। আর তোমার নামালে ভালো হয়, কারণ এটা বেশি কিছু হয়ে গেছে। আর নামিয়ে দিই জেড। ঠিক আছে। পরে বন্ধুরা আমরা স্ট্যান্ড ব্যবহার করবো। হ্যাঁ, এই জন্য আমরা এখানে ফ্রন্ট করে দিলাম, ফ্রন্ট করে নিলাম এই কারণে কাজের সুবিধার জন্য। তো এরপরে আমরা অ্যাডে যাব। অ্যাড থেকে একটা সিলিন্ডার নেব, আবারও সিলিন্ডার নিতে পারি, কিউব নিতে পারি, যে কোনো জিনিস আমরা সিলিন্ডারই নেব, নিলে ভালো। তো এখান থেকে এই সিলিন্ডারটা এখানে আছে, আপাতত এটাকে একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ, প্রেস করে এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি। তারপর এটাকে শুরু করব। আগে এস প্রেস করে এটাকে একটু এতটুকু করি। মনে রাখবেন যে এটার থেকে যাতে একটু মোটা হয়, এইটার মধ্যে একটু সমস্যা দেবে, যাতে একটু মোটা হয়। তো এরপরে আমরা এস প্রেস করব এবং জেড প্রেস করব, এস এবং জেড। তারপর এটাকে আমরা বড় করবো। এটাকে আমরা এখানে নিয়ে আসবো, জি প্রেস করে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিই। আবারও বড় করে দিই, এস জেড। তারপরে এটাকে সঠিকভাবে আমরা একটু মাঝখানে বসিয়ে দিই। মাছ বরাবর বসিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, কারণ আমাদেরকে আর কিছু কাজ করতে হবে। আমরা আবারও এই নাগরদোলাটাকে হাইড করে দিই। হাইড করে দেবো এই কারণে যাতে আমাদের এই জিনিসটা দেখতে পাই আমরা সঠিকভাবে। হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে আমরা এটার একটা ডুপ্লিকেট করব, শিফট ডি। ডি করে এটাকে আমরা সাইডে নিয়ে আসবো, জি প্রেস করে এটাকে সাইডে নিয়ে আসবো। হয়নি, আচ্ছা যাই হোক। আমরা এটা ক্লিক করলাম, সিলেক্ট করে শিফট ডি। আশা করি এবার ডুপ্লিকেট হয়েছে। না হলে লক্ষ্য করতে হবে যে ডুপ্লিকেট না হলে আবার সমস্যা। এটাকে আমরা এবার একটু চিকন করব। এটাকে এস প্রেস করে এটাকে একটু চিকন করবো। হ্যাঁ, চিকন করবো।
প্রেস করে চিকন করলাম, এরপরে আমরা রোটেট করবো এটাকে। আমরা রোটেট করবো এবং আবারও এস এবং জেড প্রেস করে এটাকে লম্বা করবো একটু। এটাকে আমরা সরিয়ে দেই জি প্রেস করে। এইবার রাখলে হবে, এটা একটু বড় হলে সমস্যা নাই, কারণ এটা ফ্লোরের নিচে থাকবে তো, যেহেতু আমরা নিচে যখন ফ্লোর ব্যবহার করবো পয়েন্টটা নিচে ঢুকে যাবে, ভিতরে এটা দেখা যাবে না। তো এখন এটাকে আমরা আবার এটাকে একটা ডুপ্লিকেট করি, যে এটাকে শিফট, না এটাকে আমরা একটা কাজ করি, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা চিকন করে দেয় একটু, হ্যাঁ এস প্রেস করে এটাকে আমরা একটু চিকন করি। এটা যে খেলা, তাই এটাকে এত বড় করার দরকার নেই, আবারও এস জেড প্রেস করে। তো এই গেল আমাদের এটা, এটাকে ডুপ্লিকেট করবো শিফট ডি, জি প্রেস করে এটাকে সরিয়ে দেবো এই পাশে। এটাকে আমরা রোটেট করবো বন্ধুরা, আর প্রেস করে এটাকে আমরা জি প্রেস করবো, তারপর এটা আমাদের জায়গার মতো বসিয়ে দেবো। মনে রাখতে হবে জিনিসটা, যাতে মাপটা ঠিক থাকে, হ্যাঁ চোখের দেখা দিয়ে আমাদেরকে অনেক কিছু ঠিক করতে হবে। তো এখন এই যে তিনটা জিনিস আমরা নিলাম, তিনটা জিনিস দেখেন কিন্তু মাঝখানে আছে, তো সবার সবার প্রথমে আমরা একটা কাজ করি, এই তিনটা জিনিসকে আমরা এক করে দিই। এক করে দেবো কিরকম, প্রথমে এটা সিলেক্ট করে, তারপর শিফট টিপে এটা, তারপরে মাঝখানে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জে, এটা আমাদের কিন্তু একসাথে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা নাগরদোলাটাকে আবারও ই করি, আমরা একটু ঘুরিয়ে দেবো এখন এইভাবে, ঘুরিয়ে আমরা এখন এই স্ট্যান্ডটাকে সরিয়ে দেবো এই পাশে। আমরা শুধুমাত্র এই স্ট্যান্ডটা সিলেক্ট করবো, এই স্ট্যান্ডটাকে জি এবং ওয়াই প্রেস করবো, এই পাশে সরিয়ে দেবো জি এবং ওয়াই প্রেস করে এটাকে আমরা এই দিকে দেবো, হ্যাঁ দিলাম। তারপরে এটাকে ডুপ্লিকেট করবো, শিফট ডি, ডুপ্লিকেট হয়ে গেছে। জি প্রেস করব, ওয়াই প্রেস করে আমরা এটাকে এইদিকে। তো এখন আমাদের কাজ কিন্তু নাগরদোলা মধ্যে আছে। এটাকে আমরা কাজ করি, এই দুটাকে আমরা একসাথে করে দেবো, এই যে এই দুটাকে। তার আগে আমরা কাজ রং করি, এটাকে আমরা কালো রং করবো। যাই শিফটে এই এখানে চলে যাই, এখান থেকে এখানে আমরা যাই, এখানে কালো রং কোনটা, এই যেটা, এটা আমরা অ্যাসাইন করে দিই। কারণ আলাদাভাবে নেওয়ার দরকার নেই, আগে যেহেতু আমরা এই যে মাঝখানে এটা কালো রং নিয়েছিলাম, ওই রংটাই আমরা এখানে করে দিলাম। তারপরে এটা সিলেক্ট করি, আবারও এখানে যাব, আবার ওখানে কালো রং কোনটা আছে এখানে, হ্যাঁ আবারও অ্যাসাইন করে দিলাম। ওটা আমাদের হ্যাঁ, নাগরদোলার কাজ শেষ বন্ধুরা। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই দুটাকে আমরা অ্যাড করে দিতে পারি একসাথে, যাতে কখনো যাতে সরে না যায়, হ্যাঁ সেটা কি, এটা আবার শিফট এটা, তারপর কন্ট্রোল জে, আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের মূল কাজ শেষ। তো যখন আমরা নিচে একটা বসে নেব, নিচে একটা কিছু বসিয়ে নেব ফ্লোর,
বসিয়ে নেওয়ার জন্য আমরা চলে যাব, অ্যাডে যাব, এখান থেকে মেশ, এখান থেকে প্লেন নিলাম, প্লেনটাকে আমরা এখন বড় করব, এস প্রেস করে এটাকে আমরা বড় করে দেবো। যত বড় ইচ্ছা আপনি করেন, কোনো সমস্যা নেই। আমাদের নাগরদোলার কাজ কিন্তু কমপ্লিট। আমাদের পুরো যদি দেখা যাচ্ছে যে বেশি উপরে উঠে আছে, তাহলে আমরা এটাকে দেখি, আমাদের এটাকে এইভাবে করে আমরা নামিয়ে দিতে পারি। এটাকে নিচের দিকে একটু নামিয়ে দিব, তাহলে আমাদের নাগরদোলা এটা ঢুকে যাচ্ছে ভিতরে। ক্লিক করে জি প্রেস করবো এবং জেড প্রেস করে নিচে নামিয়ে দেবো, জি জেড, হ্যাঁ, প্রেস করে আমরা এটাকে পুরোটাকে নিচে দিকে নামিয়ে দেবো। লাল দাগটা যে আছে ওই বরাবর দিয়ে দেবো। এবার আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এখানে চাইলে এটাকে একটা কালার দিয়ে দিই, এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, যে কোনো কালার দিয়ে দিলে হবে। এটাকে আমরা সবকিছু আছে, এটা সবুজ নাই, তো আমরা টেক্সচার দিতে পারি। হুম, টেক্সচার দিতে গেলে আমাদের কি করতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যাবো, এখানে ক্লিক করব, এখানে এই যে এখানে দেখবেন যে ইমেজ টেক্সচার আছে, এখানে ইমেজ টেক্সচারে যাব, এখান থেকে ওপেনে যাব, ওপেনে ক্লিক করে আমার গ্যালারি থেকে টেক্সচার যদি থাকে, তো এই যে একটা ঘাস দেখা যাচ্ছে, এই ঘাসটা নিয়ে নেই, বললাম ঘাসটা চলে আসলো। এই বন্ধুরা নাগরদোলা কাজ শেষ। এখন আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। তো অ্যানিমেশন করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এখানে এই টাইমলাইনটাকে একটু উঠাবো। টাইমলাইনটা এখানে ওয়ানে সিলেক্ট করা আছে। প্রথমে আমরা এই যে এটাকে সিলেক্ট করব, আমরা এই যে এটাকে, কিন্তু এই যে অন্য কোনো কিছু কিন্তু সিলেক্ট করা যাবে না, এটা আমরা ঘোরাবো, এটাকে শুধু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হ্যাঁ, অবশ্যই এটাকে আমরা মুখোমুখি করে দেবো, নাহলে আমরা রোটেট করতে গেলে কিন্তু গন্ডগোল হবে। হুম, তো প্রথমে এইভাবে মুখোমুখি করে তারপরে অ্যানিমেশন করার পরে আমরা ঘোরাতে পারবো। হ্যাঁ, তো কিবোর্ড থেকে আই প্রেস করবো, আই প্রেস করার পর দেখেন এখানে আমাদের একটা রোটেট হয়ে যে কি ফ্রেম হয়ে গেছে এখানে। তারপরে এখানে এত বড় দরকার নেই, এখানে 100 আছে, 100-তে যাবো, যে 100, কারণ এত বড় করতে গেলে ইয়ে করতে, মানে রেন্ডার করতে গেলে অনেক সময় লাগবে। 100-তে আসি, এখানে আমরা 100 করে দেবো, এখানে 100 করে দিলাম। এখানে আমরা এখন এটাকে আর প্রেস করে একটু ঘুরিয়ে দিব, তারপরে আমরা এখানে কি ফ্রেম দিব, আগে একটু ঘুরিয়ে দিতে হবে। তো এখানে আমরা আর প্রেস করলাম, আর প্রেস করে আমরা এটাকে ঘুরিয়ে দেবো। এবারে আমরা আই প্রেস করে ফ্রেম দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন বন্ধুরা দেখেন আমার এটা অ্যানিমেশনটা দেখেন, করতেছে। তো এখন আমরা চাইলে ক্যামেরা ব্যবহার করতে পারি। চলুন আমরা একটা কাজ করি, ক্যামেরা ব্যবহার করি, ক্যামেরা ব্যবহার করে এটাকে, ক্যামেরাটাকে আগে লক করে দিই। এখানে ক্যামেরাটাকে লক করে দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব, আমরা একটা কাজ করতে পারি বন্ধুরা, সেটা হচ্ছে রেন্ডার অপশনে যেয়ে দেখতে পারি কিরকম লাগবে।
লাইটের ব্যাপার স্যাপার আছে। তো রেন্ডার অপশানে এখানে লাইট সেটিং করতে হবে। তো আমরা ঝামেলার মধ্যে যাব না, আমরা একটা HDRI নিয়ে নেব, তাহলে আমাদেরকে লাইটিংয়ের ঝামেলা দিতে হবে না। এখান থেকে আমরা যাব, এখান থেকে যাওয়ার পরে কালার অপশন থেকে ক্লিক করব, কালার অপশন থেকে এখানে এনভায়রনমেন্ট টেক্সচার যাব, তারপরে এখানে ওপেনে যাব, এখানে আমার ডাউনলোডস এখানে সম্ভবত আছে, একটা টেক্সচার নিয়ে নিই যে এখান থেকে HDRI, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখন এরকম একটা টেক্সচার চলে আসবে। তো এটা একটা আলোর জন্য, হ্যাঁ। তারপরে আমরা এটাকে টেক্সচারটাকে কিন্তু ইয়ে করে দিতে পারবো, আমরা এখান থেকে অফ করে দিতে পারবো, চাইলে এটা রাখতে পারবো, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে পারবো, চাইলে নিতে পারবো। তো দেখতে খারাপ লাগে আর কি, যে এটার সাথে মিলে না, এই যে ফ্লোরটার সাথে মিলে না। তো যাই হোক, সমস্যা নেই। তো বন্ধুরা এখন আমরা দেখি কেমন লাগে। আমাদের নাগরদোলা কত সুন্দর করতেছে। আমরা আরেকটা কাজ করতে পারি, ক্যামেরাকেও আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারি ক্যামেরাটাকে। তো ক্যামেরাটাকে অ্যানিমেশন করতে গেলে আমাদেরকে ক্যামেরাতে এখানে যেতে হবে, এখানে আমাদের ক্যামেরা আছে, ক্যামেরা হাইড করা ছিল, আমরা নিলাম ক্যামেরা, সিলেক্ট করলাম ক্যামেরাটাকে, ক্যামেরাটা সিলেক্ট করলাম, লাইটটাকে আমরা দিয়ে দিয়ে হাইড করা আছে। তো কিন্তু লাইটটা আমাদের তেমন দরকার নেই, কারণ আমাদের যেহেতু HDRI নিচ্ছি, তো ওখানে আমাদের লাইটের দরকার পড়ে না, লাইটটাকে আমরা বন্ধ করে দিই, নাহলে আলো করে দেখি। তো আমরা ক্যামেরাতে এইভাবে এই পজিশনে রাখার পরে আমরা আমরা কি করব, একটা আই প্রেস করব, কিবোর্ড থেকে আই প্রেস করে এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে চলে গেলাম এই যে কি ফ্রেম, আর কি কি ফ্রেম দিয়ে দিলাম, আবার 100-তে গেলাম, এই 100-তে যাওয়ার পরে আমরা ক্যামেরাটাকে ঘুরিয়ে নেব এইভাবে। পজিশনে রাখলেই হবে। তারপরে আবারও কিবোর্ড থেকে আই প্রেস করব, এখন দেখবো আমরা ক্যামেরা সহ ঘুরবে আমাদের এটা। বন্ধুরা আমাদের নাগরদোলা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। আমরা এগুলো অফ করে দিতে পারি, অফ করে দিলে আমাদের দেখতে আরো ভালো লাগবে। এরপরে চাই বন্ধুরা রেন্ডার করতে পারেন। রেন্ডার করার জন্য আপনারা জানেন কিভাবে কি করতে হয়। তো রেন্ডার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন, আমি আপনাদেরকে অ্যানিমেশন করে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।